হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার তোমাদের সামনে হাজির হয়েছি আরেকটি ম্যাজিক টেকনিক নিয়ে। এই টেকনিকের মাধ্যমেও আমরা আবারও বিভিন্ন ত্রিভুজের সংখ্যা খুব সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে আসো আমরা আমাদের সেই ম্যাজিক টেকনিকটি এখনই শিখে নিই। ম্যাজিক টেকনিকটি কি, যে এই ত্রিভুজে কতগুলো ত্রিভুজ আছে সেটা কিভাবে সহজে নির্ণয় করতে পারবো আমরা। সেটা কিভাবে নির্ণয় করব? নির্ণয় করার সূত্রটি হচ্ছে আমাদের মূল ত্রিভুজের ভিতর কতগুলো ত্রিভুজ আছে গুণন 2 মাইনাস 5। ঠিক আছে, মূল ত্রিভুজের ভিতর কতগুলো ত্রিভুজ আছে গুণন 2 মাইনাস 5। কি বললাম? মূল ত্রিভুজ, একটা মূল ত্রিভুজের ভিতর এই যে মূল ত্রিভুজটার ভিতর মোট কতগুলো ত্রিভুজ আছে গুণন দিব 2 মাইনাস 5। এটাই সব ত্রিভুজের জন্য কার্যকর হবে। তাহলে দেখো, এখানে মূল ত্রিভুজ হচ্ছে এটা হচ্ছে মূল ত্রিভুজ। এটার ভিতরে কতগুলো ত্রিভুজ আছে? 1 2 3 4 5 6 7 8 9। এই হচ্ছে 9টি ত্রিভুজ গুণন 2 মাইনাস 5। 9 দুগুণে 18, 18 থেকে মাইনাস 5 বিয়োগ করলে কত হবে? 13। খুব সহজ না? ওকে, এইরকম আরেকটা ত্রিভুজ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে একটা মূল ত্রিভুজ। এই মূল ত্রিভুজে কয়টা ত্রিভুজ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16। তাহলে 16টা ত্রিভুজ আছে টোটাল। 16টা ত্রিভুজ, এই যে 16টা ত্রিভুজ গুণন 2 মাইনাস কে 5। ঠিক আছে, তাহলে 16 2 কত? 32। 32 থেকে 5 বাদ দিলে থাকে কত? 27। খুব সহজ না টেকনিকটা? ওকে, আমি আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমাদের কাজ হচ্ছে মূল ত্রিভুজের ভিতর কতগুলো ত্রিভুজ আছে, মূল ত্রিভুজের ভিতর যতগুলো ত্রিভুজ আছে, হ্যাঁ, যতগুলো ত্রিভুজ গুণন 2 মাইনাস 5। মূল ত্রিভুজের ভিতর যতগুলো ত্রিভুজ 1 2 3 4 5 6 7 8 9। মূল ত্রিভুজের ভিতর যতগুলো ত্রিভুজ আছে সেটাকে 2 দিয়ে গুণ করব, মাইনাস কি 5 দিব। যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে মোট ত্রিভুজ সংখ্যা। ঠিক আছে, ওকে। এখন তোমাদের জন্য কোয়েশ্চেন হচ্ছে এই ত্রিভুজটির তে কতগুলো ত্রিভুজ আছে সেটা নির্ণয় করবা। তাহলে তোমরা এই দুইটি ত্রিভুজ সংখ্যা যদি খুব সহজে বুঝতে পারো, আশা করি এটা খুব সহজে কি নির্ণয় করতে পারবা। তোমরা এই ত্রিভুজটাতে কতগুলো ত্রিভুজ আছে সেটা নির্ণয় করে কমেন্টে অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে।